দুষ্ট লোকে মিষ্টি করে ডাকে পিংপুর। এখানে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খাই মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি, গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। কোনো সমস্যা? সমস্যা মানে অনেক সমস্যা, আর সব সমস্যার গোড়া হইলা তুমি। আমি আমি আবার তোমাকে মাঝখানে কি সমস্যা তৈরি করলাম? বাজা মাছটা ওই দেখাইতে জানো না? না আমি কি সমস্যা করলাম? ডাইলে লবণ দাও মনু। এত করে যখন কইতাছেন দিছি মাফ করে যা। ঘটনা শুনছো কিছু? আমাকে পরিবারে নাকি লাশ শোরুম নাই, গ্রামের মাইসে টাইটেল দিছে বেশরম ফ্যামিলি। আর এখন দিনে দুপুরে দেই আইলাম ওই মাস্টারের বাড়ির থনে ময়রম বিবির পোলা সুরুজ বাড়ি হইতাছে, এইটা তো কেউ দেখতাছে না। যা করতে বাকলে করতে হবে, বুঝছো? আলাদা থেকে কোনো লাভ নেই। কে মহিলা বিলেনরা? মহানন্দে কই মেলা করছো তোমরা? এটা কেমন কথা কইলেন সুরজ ভাই? হ্যাঁ, আমগো তিনটার মতো সুন্দরী এই গ্রামে আর আছে, আর আপনি আমগরে কইলেন মহিলা বিলেন? না সুরজ ভাই, ব্যাপক মাইন্ড খাইলাম। না না, মাইন্ড বলছি তার কারণ আছে। তবু তিনটারে তো এইভাবে দেখি নাই আগে কখনো, একটা তো আরেকটার পিছনে লেগে থাকো। আচ্ছা, জলে আর তেলে তো মিশ খায় না, এটাই শুনছি। তোমরা মিশ খাইলে কেমনে? আসলে হয়েছে কি সুরজ ভাই, অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, একই গ্রামের মাই আমরা, পাশাপাশি বাড়ি, সকালবেলা ঘুম থেকে এটা যখন একজন আরেকজনের চেহারাই দেখুন লাগবো, এত বাজাবাজি করে লাভ কি? না না, এটা খাঁটি কথা বলছো, একদম একের কথা বলছো। একজোট হয়ে থাকা ভালো, তাহলে আকাম করতে সুবিধা। মানে না না, মানে আমি বলতে চাইছি কি, একজোট হয়ে থাকলে মানে যে কোনো ধরনের কাজই করা যায় আর কি। হ্যাঁ, একজোট হয়ে থাকলে সেটা শক্তি তো আলাদা। হ্যাঁ, শোনো নাই, একতাই বল। সুরজ ভাই একটা কথা। না না, বলো, লজ্জা পেও না। আর লজ্জা তো তোমার নাই, নির্দ্বিধায় বলো, বলে ফেলো। তো আপনি না কইছিলেন বিবেচনায় রাখবেন। ও আচ্ছা, তাহলে এটা নিয়ে তো আলোচনা করতে হয় আসলে, না করে তো সিদ্ধান্ত দিতে পারবো না। আচ্ছা, তোমাদের তিনজনের মধ্যে সবচেয়ে বুদ্ধিমতী কে বলো তো আমারে? আমি এই সব বেশি বুদ্ধিমতী। চুপ কর, সুরজ ভাই ভালো করেই জানে কার মাথায় বুদ্ধি বেশি। হ্যাঁ, আমি আসলেই বুঝছি। তো তুমি তো শিক্ষিত জাতি উপহার দিয়ে উল্টাই ফেলাইবা। লেকচারে বেগম, টপ টু বটম তুমি একটা মূর্খ, তোমার মাথায় কোনো বুদ্ধি নেই। দাঁত রাখছো না? হ্যাঁ, নাক টিপলে দুধ বাইরে যায়, আর মাইয়া ভাব দেখায় সে একটা বুঝাবে নাই। নেই বেগম, তোমার ভালোবাসা নাই, বিবেক নাই, তোমার ভিতরে বুদ্ধিও নাই। তো তোমাকে তিনজনের ইমেজ হয়েছে আমার কাছে এরকম। আর আমি কি করবো, সিদ্ধান্তটা কেমনে দেবো? অবশ্য তারপর একটা অপশন আছে। কি অপশন? তো তোমরা তিনজন একটু বলো তো আমার জন্য, তোমরা কে কি করতে পারবা? যদি আকাশের চাঁদ চান সেটাও আইনা দিতে পারো। মাশাআল্লাহ, তুমি সেটা করতে দিদি মত গুর্দাটাও দিও। তুমি কানে কানে বলি, বলো। মন চাইলে মন পাবেন, দেহ চাইলে দেহ, সবকিছু গোপনে হবে, জানবে না তো কেউ। এই সার্ভে যাবে একবার ফেলাবো। সুরজ ভাই জানি দিয়েন না। আরে খারাপ কথা বলতেছে, জানি দিব না কি বলবো। আর তোমরা যেগুলি কইছো এই সম্ভব না, কোনোটাই বাস্তব না। সুতরাং আশাবাদ দিলেই ভালো হয়। তারপর আমি কিন্তু চাই যে একজনের গ্রহণ করবো। আরেকটা অপশন আছে। কি অপশন কোন? তোমরা তিনজনেই কান ধরে এক পায়ে দাঁড়ায় থাকবা, যে বেশিক্ষণ থাকতে পারবো আমি তার। জান যাবে, তারপর হার মানবো না। আমিও না। একদিকে দুনিয়া, একদিকে তুমি। তাইলে কেমনে? হ্যাঁ, তোমরাই তো সাহায্য করতেছো না, আর তিনজনে তো আমি একলা বিয়ে করতে পারবো না। আমি সরি। সুরজ ভাই, সুরজ ভাই, তোর টাকা খেয়ে আমি পড়ছি।
তোমাকে দরকার খাই আমি চুপ কর অশ্লীল কথাবার্তা কয় সেরি গেল গা রাগ কইরা দত্তরে কি ব্যাপার তোমরা সবাই মিলে আমারে দাঁড় করাইলা কিছু বলবা নাকি? স্যার আপনি একটা সম্মানী মানুষ, বলতে তো চাই অনেক কথা, কিন্তু কি কইরা বলি, কারণ আপনার কাছে আমার ছেলেপুলেরা লেখাপড়া করছে, এই গ্রামের অনেকেই আপনার হাতে মানুষ হয়েছে। হ্যাঁ অনেকেই মানুষ হয়েছে, কিন্তু খালি তোমাকে পোলাপানগুলা ছাড়া। স্যার এটা কোন ধরনের কথা কইলেন আপনি? আপনি স্যার নিজে সরকার নিজে তেল দেন, বুঝছেন? আপনি যে পণ্ডিত মার্কের কথা কন এগুলো তো মাথায় আসে না। এই মুহূর্তে আপনি এই কথা কেন বলতেছেন? এই তুমি এইভাবে কথা বলতেছো কেন? কিভাবে কথা বলবো? আপনি আমাকে পোলাপান নিয়ে কথা বলতেছেন, আমরা কমু না মুখে টুনা দিয়ে থাকুন নাকি? আপনার নিজেরও তো মেয়ে আছে, আপনার ঘরেরটা কি ভালো নাকি? এই আমি বুঝতে পারতেছি না তোমরা কি কইতে চাইতেছো, একটু খোলাসা করে বলো তো। শরমের কথা মাস্টার, আমি নিজের চোখে দেখছি ওই ময়ূরম বিবির পোলা সুরুজ আপনার বাড়ির জন্য বাইরে উঠছে। আমার বাড়ির থেকে? মনে হয় আসমান থেকে টাস করে পড়ে গেলেন, কার বাড়ি থেকে? মাস্টার সাহেব আপনি একটা সম্মানী মানুষ, হ্যাঁ? সুরুজের টাকা পয়সা দেখা আপনার মতো মানুষ আপনার নিজের মাইয়ারে তার পিছে লেলাই দিলেন। একটু মুখটারে সামলাইয়া কথা বলো। আরে কি মুখ সামলান, আপনি ঠিক হয়ে যান। আজকে যদি আমরা সালিশ ডাকি, গ্রামের 5 জন গণ্যমান্য লোক বসে, আর যদি একটা বিচার সালিশি হয়, তাহলে তো আপনার মুখে চুনকালি পড়বো। তোমরা কি খাড়ায় খাড়ায় এই সমস্ত কথা কইবা, না চেয়ারম্যানের ধারে যাইবা? লও চেয়ারম্যানের ধারে যাই। এই ভাই 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 তোমরা একটু দাঁড়াও, আগে আমারে বাড়িতে যাইতে দাও, গিয়ে আমার মেয়েটারে জিজ্ঞাসা করি। যদি কথাটা সত্যি হয়, আমি তোমাদেরকে কথা দিলাম যে এর বিচার আমি নিজেই করব, আর যদি না করি তাহলে তোমরা তার বিচার করো। ঠিক আছে মাস্টার সাহেব, আপনি যখন বলছেন আমরা মেনে নিলাম, আমরা বিচার সালিশে গেলাম। কিন্তু একটা কথা, আপনার মাইয়া কোনো অবস্থাতে যেন ওই মরিয়ম বিবির বাড়ির দিকে আর না যায়, তাইলে সমস্যা আছে। চলো এই শর্মালি চলো, ইমানালি আসো। ওরে পাও দুটা গেছে রে আমার, ওরে খোদা, আমার পাও দুটা শেষ। ওই সেমনি ওই তুই আসতেছিস কেন? মজা লাগে আমার লাগে। কি দরকার ছিল কম্পিটিশন করণের? আরে রাখ তোরা কম্পিটিশনের কথা, আমি চিন্তা করতেছি এই মাস্টারের মাইয়া এত বড় মাস্টার গেমটা খেললো কেমনে? আমরা 3 জন মিলে চেষ্টা করলাম কেমনে খালাই বাড়ির রোডটা বন্ধ করি, আর হয় নিজেই বাড়ির দরজা খুলে পড়েছে। আমিও কিন্তু এই কথাটা কখন থেকে চিন্তা করতেছি যে সুরজ ভাইয়ের এত পাটা এলো কোন জায়গাটা। আমরা তো খেলতেই পারলাম না, উল্টা হ্যাঁ ইয়া আমা করে সুতা দিয়ে বাইন্দা পুতুলের মতো নাচে হয়ে গেল। এইটাই তো ভাবতেছি, কোন দিককার পানি কোন দিকে গড়াইতেছে। হ্যাঁ সুরজ ভাই আইছে। সুরজ ভাই আমগো বাড়ি থেকে আমার মনে হয় অপশনে রাখছে। এত খুশি হওয়ার কিছু নাই, আপনারা যদি অপশনে রাখে তাহলে ভুলে যায় না, আমরাও কিন্তু ফালাইন না মাইয়া না, আমগো বাড়িতে ঠিকই আসবে। আইতাছি সুরজ ভাই। ওই আমগো তো লুকানো লাগবে, দেখলে কি করবো? কোথায় লুকাম? এনে আসেন সুরজ ভাই আসেন। শরীর খারাপ, আসেন সুরজ ভাই। সুরজ ভাই হঠাৎ পরিবার বাড়িতে হাত টিপা? ফাও কথাবার্তা করার দরকার নাই। আচ্ছা শরম আলী নইয়া, শরম নাই গিল্লিগা? এটা সহজ সরল মেয়ের রাস্তায় পাইয়া অপমান করলা, যা খুশি তাই করলা। প্রত্যেকটা উঠেন উঠেন উঠেন, দেখছি আমি দেখছি, উঠেন। এর লিগেই তো কয় যে সব রসুনের গোড়া এক জায়গায়,
ওঠেন, দাঁড়ান। মশা মারতে বইছিলাম একটু। সুরজ ভাই, আমার কোনো দোষ নাই, বিশ্বাস করেন আমি কিছু করি নাই। আমারও কোনো দোষ নাই। দোষ নাই কইলি হলো দোষ নাই? হ্যাঁ, তাহলে আমার কানে আইলো কি লেগা? যে রাস্তাঘাটে লাবণ্যরে পাইয়া হ্যাঁ উল্টা পাল্টা কথাবার্তা বইলা তারা অপমান করা হয়েছে, আবার আমার নামটাও জড়ানো হয়েছে এর মধ্যে। ও বুঝতে পারছি, দেখছো কোন হানকার কথা কোন গিয়ে রং লাগায়। মাইয়াটারে ভালো বুঝে কথা কইলাম যে লাবণ্যর মতো সুন্দরী মাইয়া সুরজের তাপে পুইরা কে লেগে শুধু শুধু নিজের লাবণ্য নিজের রূপ এমনি ফ্যাকাশে বানায় লইতেছে। দিন শেষে তো একটা মাইয়ের রূপটাই আছে, তাই না? অন্য কিছু তো নাই। এর লেগে ওরে কইছিলাম সুরজের তাপের থেকে দূরে থাকতে। এই সুরজের লাগে যে আপনার নাম সুরজ মিলাইলেছে এটা কি আমরা জানি, তাই না? হ্যাঁ, এইটাই। তোর বাপে কি কইলো? আমি কি বিয়ার প্রস্তাব লয়ে গেছিলাম লাবণ্যের ঘরে, না পীড়িত করতে গেছিলাম? হ্যাঁ, আরে দুবাই শেখের মাইয়ারা আমার জন্য অপেক্ষা করতেছে। সবকিছু বাদ দিয়ে আমার মার কথা আমি সিদ্ধান্ত নিছি যে দেশি মাইয়া বিয়া করবো। নিজের পায়ে নিজে কুড়াল মারলি তোরা। তখন কি লাবণ্যের লগে দেখা করাটা উচিত না? বেচারির আর বিপদে ফেলার দরকার নেই। হায় হায় রে, এটা কি হইলো? তো গলাইগা চুপ থাক, আমি তো চিন্তা করতেছি প্যাচটা লাগাইলো কেডা। আমিও তো একই কথা চিন্তা করতেছি। বলতি আল্লাহ গো, হ্যাঁ কস কি তুই? হ্যাঁ দোস্ত, আমি নিজে চোখে দেখছি। আমি দেখছি কি সুরজ ভাই ওকে তিনটারে তাল গাছের মতো খাম্বার মতো এমনি খাড়া করে রাখছে এক ঠ্যাঙ্গে। খুব ভালো কাম করছে। আমি হইলে কি করতাম জানোস? পিটাই আর ঠ্যাঙ্গের নলি মলি ছুটে ফেলাইতাম। সুরজ ভাই তো ভালো মানুষ, এই জন্য এই কাম করছে। হ্যাঁ, আমার কাছে আবার এত ছাড় পাইতো না, শয়তানের আডি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, তুই এই ঘটনায় এত খুশি হয়েছিস কে? তোর বইন তো আছে। থাক গা, প্রেম নিয়ে যে সুদূর পুদুর করে, হ্যাঁ বইনকার যেই হোক সাজা তার প্রাপ্ত, বুঝছো? শুন, ওরা তিনটা এক একটা শয়তানের বেআইন এমন একটা ভাব করে থাকে, বুঝছো? মনে হয় যে প্রেমের রসরসা, আসলে বিষয় ভিত্তিতে ফুসফুসা কিছু না। ওরা বুদ্ধি করছে কি আমগরে হাতে রাখছে, কিন্তু ওরা দিবারাত্রি শুরু করিল স্বপ্ন দেখে। কার কথা করছি? কারিনা। কারিনা কি করছো? কি করে নাই, কারিনা করছি জানাস? আমি ওর লগে দেখা করছি, ওরা এমনি করে ধরছে ধীরা কয় মজনু তুমি আমার জান, ফ্যাপটা গুড্ডা কুজ্জা এগুলো করছে ভালো কথা। এরপরে কি করে না, তোরে ঠ্যাঙ্গাইতাম, এমন ঠ্যাঙ্গাইতাম যেন তুই ডরে ভয় আমার গ্রামের নাম। ওই কারিনা তোরে ধরছি, কারিনা তোর এখানে হাত দিছে। উল্টা পাল্টা কথাবার্তা কস। কারিনা আমারে তো এখানে হাত দিছে, আমার হাত দিয়ে কি কিছু শুনবি? আমারে কি সুন্দর ডাইকে এখানে হাত দিয়ে কয় যে খয়রাতি হাতে বাঁশ দিছে তো কি হয়েছে, তুমি ওরে বাঁশ তলায় নিয়ে ইচ্ছা মতো পিটাইবা। কি শয়তানের শয়তান। হ্যাঁ দোস্ত, ওরা তিনটা তো অনেক চালাক, বুঝছো? ওরা আমাকে তিনজন হাতে রাখছে, কিন্তু ভিত্তিতে সুরজের হাতে করা নাই। তবে যাই কর, লাভের মধ্যে লাভ কিন্তু একটা হয়েছে, এই তিনটারে আমরা চিনতে পারছি। দোস্ত খালি চিন দেব, ওর সাবধান লাগবো না, প্ল্যান কর কি করুন ভাই। কিছু তো একটা করণ লাগবে, এমনি এমনি তোর সাইডে দাম যাবো না। বাইকের তেলের পেছনে আমি কম টাকা খরচ করছি ওরে পাওয়ার জন্য, হ্যাঁ এটা আমি উসুল করুম না। দোস্ত আমি একটা গান গাবো, গাই। কি গান গাবি? একটু ভালোবাসা হালত চাইছি থাকের তুই দিলি না কারিনা, আবার মানুষ বালা না। আবার কব, একটু ভালোবাসা হালত চাইছি থাকের তুই দিলি না, একটু ভালোবাসা হাওলাত চাইছি থাকের তুই দিলি না কারিনা। কিছু একটা কাম করতে পারবি? এই গানটা তুই কারিনারে শুনে শুনে গাইতে পারবি? ওইটাই গান গান দেখাইলে কবি তো মানুষ বালা না। দোস্ত আমি আমার আগে ওখানে লিখে রাখছি, বুঝছো? হ্যাঁ, তোমার 200 টাকা খালো তো। কয় টাকা? 200 টাকা আমি লিখে রাখছি, দেবো। হাউল করলাম।
মালতী তুমি লাবণ্যরে ফোন করছিলা? ও আজকে আসতে এত দেরি করতেছে কেন? হ কাকা বাবু, ফোন করছিলাম। দিদিমণি কোন একটা জরুরি কামে যেন আটকা পড়ে গেছিল। তুমি আবার তারে কিছু বলো নাই তো? না কাকা বাবু, কিছু কই নাই। ওই যে দিদিমণি আইসা পড়ছে। বাবা কি হয়েছে? তোমার শরীরটা বুঝে আবার খারাপ করছে? বয়স হইলে যা হয়, এই ভালো তো এই খারাপ। আচ্ছা রে মা, সুরজ কি আমাদের বাড়িতে আসছিল নাকি? জি বাবা, আসছিল। রাস্তায় ইমান আলী আর কেরামতা দিরা আমার দুনিয়ার কথা শোনায় দিল। সুরজ কেন আসছিল রে মা? বাবা আমি খালাগো বাসায় যাই, এটা অনেকের চোখে লাগে। কারিনার আমার এটাইকা নিষেধও করছিল। এই খবর কেমনে জানি সুরজ ভাইয়ের কানে গেছে গা, সে এটাই আমার জিজ্ঞেস করতে আসছিল। আমি তারে বইলে দিছি যে খালা যেন আমার আর কোনোদিন ডাইকা না পাঠায়, আমি আর কোনোদিন তাগো বাড়িতে যাব না। ও এই কথা দিদিমণি। জানো দিদিমণি, লেকচারের মা আর নাইনের মা আমারও তাগবাড়িতে ডাইকা নিয়ে অনেক মন্দ কথা কইছে। আমিও তাগরে কই আইছি, কারণ আমি কোনো কিছু না জানা শুনে যাতে অপবাদ না দেয়। যাক মা, তুই যা করছিস ভালোই করছিস। আসলে লোকনিন্দা বড় নিন্দা। আল্লাহর কাছে এই মিনতি করি যেন বাকি জীবনটা মান সম্মান নিয়েই বাঁচতে পারি। হয়েছে, থাক তুমি ঘুমাও, এখন তোমার এসব নিয়ে চিন্তা করা লাগবে না। দিদিমণি আমি তাহলে বাড়িতে যাই, মেলা রাত হয়ে গেছে। এতক্ষণ তোমার জন্যই বসেছিলাম। আচ্ছা ঠিক আছে, যাও। ঘুমাও। আমি হতাশ রে লেকচারি, চরম হতাশ। ভালো হয়েছে, এখন হতাশ হয়ে বাইতে গিয়ে বাতাস খা। তোর কি একটু খারাপ লাগে না আমার জন্যে? না, বিন্দু মাত্র খারাপ লাগে না। আমি তখন খেলাটা খেলবো অন্য জায়গায়। কি কস? আবার কি খেলা খেলবি তুই? এতদিন তো লাবণীর পিছে লেগেছিলাম না, এখন আমি পিছে লাগো আমগো সুন্দর সুরজ মিয়ার। কত বড় সাহস, চটপাট দেখায় না, আমগো রিজেক্ট করে। ঠিক আছে, যদি আমার না হয় কারো হইব না। এখন দেখি সুরজ মিয়া কেমনে দেশি মাইয়া বিয়া করে। ভাইজান, ভাইজান, ওই কি হয়েছে রে? এই লেকচারে কি হয়েছে? ভাইজান তোমার মতো ভাই থাকতে ওই সুরজ আমারে কি অপমানটা করছে। কস কি? সুরজ অপমান করছে? ওরা করছে? তুই ওরে থুয়ে দিছে, দুজনে অপমান করছে। কি কইছে সুরজে? আমরা দুই বান্ধবী গেছিলাম দুঃখসুখের আলাপ করতে কারিনার বাড়িতে। কারিনার বাড়িতে ভিতরে ঢুইকা সুরজে আমগো যাতা কইছে। কি কইছে জানো? কইছে আব্বাই নাকি ওই লাবণ্যার সুরজের নামে কি কি উল্টাপাল্টা কথা কইছে, কু কথা ছড়াইছে। এইডি কই আর কি অপমানটা করছে, মাইকটা দাও বাকি রাখছে খালি। কস কি তুই? এই যে লাই দেখতেছো আমার ভাইজান খেপা গেছে। তোমার গায়ে লাগে না আমগো যে এত কিছু কইলো, থ্রেট দিলো, মাইরো দিতে বাকি রাখছে। তোমার চাকপুটা কই, বাইর করো, বাইর করো। এই জল্লা, আমি পয়সা থাকতে সুরজের এত বড় সাহস, ও নাই রে আমার বোনরা অপমান করে। ওর এমপি খেলো না, লো আমার লোকে। ওর এত বড় সাহস, আমার কোট কোন যেটা আমি চিরা পেলাম। আমি যাও যাও যাও, পেটে চাকপুটা দিয়ে একটু আরে খারাপ সিরিয়াস ভাই, সব কিছু এত সিরিয়াস হলে চলবো না। সুরজ ভাই কে এটা আমার জানতে হবে, বুঝতে হবে। সেগুলো দুবে না করে তারে যদি কোনো একটা গায়ে যদি ফুলের টাচ করা হয়, ওই দেশের সরকার সৈন্য সামন্ত পাঠিয়ে দিব না। কসকি? আরে কসকি কি? ওই দেশের আইন বুঝো, নগদ কতল করে ফেলাবো, জমাই দিয়ে লাইব। হায় হায়, আরে কিচ্ছু কম যাইব। আমি দুদিন পর পর ভিতরে আইজি কেমনে, কিন্তু সব জায়গায় হাত দন যাবো না, পুরা জল লাগবো। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমার হৃদয়টা তো অনেক বড়, বিশেষ বিবেচনায় মাফ করে দিলাম। যাও, এরপরে যদি এই সুরজ মিয়া এরকম কিছু করে তাহলে কিন্তু পেটের ভিতরে থাক। চলো বাড়ি চলো, চল চলো যাই। যা গেলাম। কিরে এনে গাড়ির বেলা দেখাইব খারেছিস কেন? দা বাজ্যা
না দেখছো বন্ধু করলা এই দিলাম আমার লেকচারি বেগম চালাকের আড্ডি বুঝছো যখন নিজের সাতটায় ঘা পড়ছে না তখন নাম করে ফোন করে লেলা দিতে সুজনের পিছনে আমি কিন্তু বুঝছি চালাক না তোর কি মনে হয় লেগে তো একটা বয়ান দিয়ে দিলাম নগদ একদম কাম করছি এ লেকচারে নিজের কি মনে করে কি মনে করে ওই খেলো আর ওই খেলবো আর আমরা কি হাততালি দর্শক আমরা আমি জানি আমরা খেলুম ওই দেখবো এই যদি খেলতে গেলে আমার পাকা লাইছো দোস্ত আমি জানি সামনে পাকা এই কি হইছে এই তুমি কি করছো বাইরে কোনো কাম করছো কে আমার নামে কেউ কি কুচ্ছা রটাইছে তোমার নামে রটাইবো কেন তুমি তো উল্টা রটাইছো তোমার কি দরকার ছিল সুরজ ভাইয়া নিয়ে কথা কওনে হ্যাঁ এই যেখানে মন চাই এনে যাইবো এটা তোমার এত মাথা ব্যথা কি হায় হায় হে একটা বেগানা মায়া মানুষের বাড়িতে যা ফুসুর ফাসুর করবো আর আমি মুখ বুঝে থাকুম আমি বোবা হয়ে থাকুম তুমি কি জানো কি লেগে গেছে কি কারণে গেছে তুমি জানো হ্যাঁ তো অন্য কামেও যাইতে পারে হায় হায় এটা কি হইলো হঠাৎ করে সূর্যের লাগা প্রেম উতলে উঠলো হ্যাঁ তো তোর পাও দিয়ে পৌঁছে হ্যাঁ তোমারে কইছে হ্যাঁ আমারে পৌঁছে না আমার অপশনে রাখছিল তোমার লাগা আমার অপশন থেকে বাদ দিয়া দিল কস কি ও একটু আগে আঙ্গু বাইতে আইছিল কে প্রস্তাব নিয়ে আল্লাহ গো আমি বাইতে আছি কেন আমি মইরা যাই নাই কেন এটা আমি কি করলাম নিজের ভুলের লাগিয়া এত বড় চান্স পাই আমি হারাইলাম এখন আর টানাটানি করে না এখন খালি বরাবরি করে বরাবরই মানে লগে সবসময় একটা চাক্কু রাখে তো চোখা যখন মাথাটা গরম হয় ওই যে মাথা মনে গরম হইতেছে কি খেয়েছেন আপনি হ্যাঁ আপনি লিঙ্গান্তর করে ফেলাইছেন আমি কি মাইয়া না আমি ঘর যাই চোখের কোণে জল জমে তবু মুখে মার সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট নদীর পাড়ে প্রেম লুকায় হাতে ফেরে স্বপ্ন তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান 7 কিলোর একটি গ্রাম পরানপুরতার নাম 7 কিলোর একটি গ্রাম পরানপুরতার নাম 7 কিলোর একটি গ্রাম পরানপুরতার নাম